সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ধর্মপ্রাণ মুমিন শহুরে একজন খাঁটি বাঙালি বা বাংলাদেশি তথা উপমহাদেশের একজন মহান ব্যক্তিত্ব। 1985 সালে 10ই জুলাই পশ্চিম বাংলার 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে বিখ্যাত মুসলিম পরিবারে উনি জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে লেখাপড়ার প্রতি ছিলেন বিশেষ আগ্রহী। তাছাড়া তিনি ছোটবেলার ঘরোয়া পরিবেশে উর্দু, ফার্সি, আরবি ভাষা আয়ত্ত করে ফেলেন এবং সেই সাথে তিনি স্কুল জীবনে সেখানে তিনি উর্দু ভাষা আয়ত্ত করে ফেলেন। শিক্ষা জীবন 1910 সালে সংস্কৃত বিষয়ে বিএ অনার্স এবং 1992 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে মাস্টার্স কমপ্লিট করেন এবং 1914 সালে বিএল ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে প্যারিসের সরবর্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন। কর্মময় জীবনে এসে তিনি প্রায় পুরোটাই শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে উনি শিক্ষকতা করেছিলেন এবং ওনার পদচারণায় বহু প্রতিষ্ঠান ধন্য হয়েছে। তিনি লেখক হিসেবেও ছিলেন অনন্য। তিনি ইংরেজি ভাষা সহ অনেক ভাষায় তার লেখনী নিয়মিত প্রকাশিত হতো। তার প্রথম প্রবন্ধের বই ভাষা ও সাহিত্য প্রকাশিত হয় 1931 সালে। আঞ্চলিক ভাষার অভিধান, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত ইত্যাদি এইসব গবেষণামূলক বই আজও বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অমর কীর্তি হয়ে আছে। বাংলা একাডেমি প্রতিষ্ঠানেও ওনার বিশেষ অবদান রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন সম্পাদক ছিলেন। ওনার সম্পাদনাতে হাত দিয়ে ওনার হাত ছিল পাখা। 1920 সালে ছোটদের জন্য আঙ্গুর নামে একটি বিশিষ্ট পত্রিকা সম্পাদনা করতেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার যে ভাষার দক্ষতা সেটাই আমাদেরকে অবাক করে। মাতৃভাষা ছাড়াও উনি আরবি, ফার্সি, তিব্বতি, হিব্রু, ইংরেজি, জার্মান সহ প্রায় 18টি ভাষায় ওনার ছিল দক্ষ এবং ভাষাবিদ হওয়ার সার্থকতায় তাকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। শিক্ষক হিসেবে সত্যি আজ নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো একজন জ্ঞানী গুণী এবং উপমহাদেশের শ্রেষ্ঠ একজন ভাষাবিদ সম্পর্কে দুটো কথা বলার সুযোগ পাওয়ায় সত্যি আমি অত্যন্ত গর্বিত এবং গৌরবান্বিত। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি ছোট্ট একটু স্মৃতিচারণ করতে চাই। আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়ালেখা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করতে যাব, এমন সময় আমার প্রথম দুটো চাকরির ক্ষেত্রে দুটো চাকরি একসাথে আমার পাওয়ার সৌভাগ্য হয়েছিল। তার মধ্যে একটি চাকরি ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামে উৎসর্গীকৃত বিদ্যাপীঠ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ। ঠিক সমসাময়িক ভাবে আমার আরেকটি স্বনামধন্য কলেজে চাকরি হয়ে গেছিল একই সময়ে। আমি খুব ভাবনায় পড়ে গেলাম কোথায় জয়েন করব। তো যে মাত্র আমার কাছে জয়েনিং লেটার আসলো, সেখানে যখন আমি লেখা দেখলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ, আমি আর কাল বিলম্ব না করে আমি আমার প্রথম পেশা হিসেবে আমি সেই প্রতিষ্ঠানটিকে বেছে নিলাম। সেখানে আমি গণিত শিক্ষক হিসেবে 4 বছর কর্মরত ছিলাম। তো সেখান থেকেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আমার আরো গভীরভাবে জানার সৌভাগ্য হয়। যদিও ছোটবেলা আমরা ওনার কর্মময় জীবন আমরা আমাদের পাঠ্য বইতেও পড়েছিলাম। আমাদের সম্মানিত বিশেষ অতিথি পূর্ববর্তী বক্তা যিনি বলেছেন এবং ব্যারিস্টার স্যারকে আমি কিছুক্ষণ আগেও তার একটা কোর্টে ছিল এবং তার একটা মিটিং ছিল, সেই মিটিং এর মধ্যে যে আসছেন এজন্য আমি ধন্যবাদ জানাই। অ্যাডভোকেট সাইদ স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। মঞ্জু ভাই এবং রাজুকে কলেজের যে শিক্ষক আসছেন স্যারের প্রতি আমি আসলে কৃতজ্ঞ যে একজন জ্ঞানবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর জন্য তিনি বক্তব্য দিতে পারছে যে এই পরিস্থিতিতে, এটাই আমার জীবনে অনেক পাওয়া। উপস্থিত হতে পারেন নাই ওনার ব্যবসায়িক কাজের জন্য, তার ইয়েতে উপস্থিত হয়েছেন আমার প্রিয় বড় ভাই। আমরা
সবাই ওনাকে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসলে আজকে আমি আমার বক্তব্য দেওয়ার শুরুতে যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম না, তারপর আমি রাজনৈতিক প্রোগ্রামে নিতে হয় এই জন্য যে সামনে রাত হলে আগস্ট মাস, আমি এই আগস্ট মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে এই বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে আমরা একটা স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্র পেতাম না। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ তার সহপরিবারকে, ঘাতকের বুলেটে নিহত তার সহপরিবারকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং তাদের শ্রদ্ধাঞ্জলি জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই সামনে আগস্ট মাসে উসিলায় তাদেরকে জান্নাত দান করেন। আসলে এখানে যে শহীদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে কর্মময় জীবন, সবাই এখানে কম বেশি সবাই আলাপ আলোচনা করেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আসলে উনি একজন দেশের জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, যার কর্মময় জীবন, ছাত্র জীবন, রাজনৈতিক জীবন এবং উনি যে মানুষকে যে সেবা যত্ন, যে গরিব দুঃখী অসহায় মানুষকে যেভাবে সেবা যত্ন দিয়ে পরামর্শ দিতেন তা সত্যি অতুলনীয় ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে ওনার একটা সুদৃঢ় একটা গভীর সম্পর্ক ছিল এবং সেই সাথে উনি হয়তো চলে গেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে চলে গেল ওনার যে কর্মময় জীবন সেটা আমাদের সাথে আমাদের দেশে এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। আসলে আজকে দেশের এই মুহূর্তে একটু ক্লান্তি লগ্নে আসলে আমার বলার আর কিছু নাই। সবাই দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে অনেক ঝুঁকি নিয়ে এখানে এসেছেন। সবাইকে আবার জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জ্ঞানী গুণী মধ্যমণিদের তুমি একজন, ধন্য 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 তুমি, পূর্ণ তোমার জীবন, আমার চোখে তুমি সেরা, তোমার জ্ঞানী গুণী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তোমার শুভ জন্মদিনে ভালোবাসা যদি কেনা যেত দিতে আমারও কিনি। ধন্যবাদ শহীদ। উচ্চ মোকাম দান করেন, আমিন সুম্মা আমিন। মহামনীষীদের জীবনী আমাদেরকে অনুপ্রেরণা যোগায় সামনের দিকে এগিয়ে যেতে। তারা আসলে বিতর্কের ঊর্ধ্বের মানুষ, যারা পৃথিবীকে চায় না পৃথিবী তাকে চায়, যারা পৃথিবীকে বিলিয়ে দিয়ে যায় যা আছে, পৃথিবী তাকে কখনো ভুলে না, পৃথিবীর মানুষ ভুলে না। আজকে তো আমাদেরকে কেউ বাধ্য করেনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবনী, কর্মময় জীবন, জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আমরা মন থেকে, হৃদয় থেকে আমরা এগিয়ে এসেছি। আজকের অনুষ্ঠানে যারা আছি, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত গুণীজন, মিডিয়া ব্যক্তিত্ব, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের পরিস্থিতি যেরকম, আমাদের অনুষ্ঠানও সেরকম মূলত, তাই না? তো যেহেতু সান্ধ্য আইন রয়েছে, আমাদেরকে সংক্ষিপ্ত করা দরকার। তো সেদিক থেকেই আমিও আমার বক্তব্য বাড়াতে চাই না, যদিও যখনই যেখানে মাইক্রোফোন ধরার সুযোগ হয়েছে বারবার ইশারা দিয়ে থামানো ছাড়া কি সাধারণত আমরা থামি না, কি বলে, এগুতেই থাকি। তো এজন্য যে কখন যে সময় চলে যায়, কখন যে অনেক মানুষ কষ্ট পেয়ে যায়, এটাও কিন্তু বোধগম্যতায় থাকে না আমাদের, তাই না? যে যখন দেখি যে সবাই মনোযোগ দিয়ে কথা শুনছেন, তখন বক্তব্য দিতেও কিন্তু কি একটা মজা আছে। কারণ দর্শক হিসাবেও আমি খুব মনোযোগ দিয়ে শুনি প্রত্যেকের কথা। আসলে সবার থেকেই আমাদের সবাই শিক্ষণীয় আছে। আমি যে সব জানি তা নয়, আমাদেরকে প্রত্যেকের থেকে আমরা শিখি, শেখার কোনো শেষ নেই। আমারও ল্যাকিংস আছে, তো সবাই বক্তব্য শুনতে পারলে সেটাও কিন্তু অনেক ভালো লাগতো। কিন্তু হয়তো আজকে আমরা সেই সবাইকে সমান সুযোগটা দিতে পারবো না। আপনারা মনে কষ্ট নেবেন না, তবে অল্প অল্প সবাই সংক্ষিপ্ত করবো, এটাই। তো যার কারণে আমার বক্তব্য আমি
সংক্ষিপ্ত করে মানে শেষ করতে চাই। আপনারা কি বলেন, নাকি আর একটু বলবো? হ্যাঁ, সবাইকে দিয়ে দিই। তাহলে আমার পরে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখার জন্য উদ্বোধন ঘোষণা করেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানের আমি শুভ সূচনা ঘোষণা করছি মহান আল্লাহর নাম স্মরণ করে। অনুষ্ঠান সফল হোক, সুন্দর হোক, সকলের সহযোগিতায় সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ এবং প্রতিষ্ঠিত হোক, এবং আমাদের মহামনীষীদের ধ্যান জ্ঞান আমাদের জীবনে আমরা ধারণ করে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি সুন্দর বাংলাদেশ পায়, শান্তিময় মানবাধিকার বান্ধব বাংলাদেশ পায়, সে প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ। কিন্তু যিনি নারীত্বের অধিকার নিয়ে বেশি কথা বলেছেন তার কয়টা অবৈধ সন্তান সে জানেন না। অর্থাৎ যিনি বেশি ধারক বাহক উনি লঙ্ঘন করেন বেশি, দুর্ভাগ্য সেটা। কিন্তু একমাত্র নবী রাসূল কিংবা আজকের যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যারা সুফি সাধনা করেছেন তাদের জিন্দেগিতে দেখেছি যা বলেছেন তা নিজের জিন্দেগিতে ফিট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন ভদ্রলোক আসে যে আমি তো হুজুর বেশি মিষ্টি খাই, তো হুজুর নিজেই বেশি মিষ্টি খান। সভাপতি হওয়ার কথা ছিল, ওনার পরিবর্তে আজকে আমি এখানে সভাপতি করতেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এত গুণীজনের মাঝখানে যেটা আমি এত একটা পেয়েছি, এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কর্মজীবন শীর্ষক আলোচনা আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মানে কথা তো বেশি বাড়ানোর দরকার নেই, কারণ কিছুগুলোর ভিতরে আমাদের সন্দেহ জারি হয়ে যাবে। দেশের পরিস্থিতি একটা স্মৃতি খুব খারাপ করতে চাচ্ছে, সেই বিষয়ে রাজনৈতিক আলোচনা আজকে নাই যাই। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইকবাল মাহমুদ ভাইয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা।